বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভুল আছে, কিন্তু কিন্তু এই যে আমি কথাগুলো বলছি, ইট ডাজন্ট নেসেসারিলি মিন উনি নিখুঁত ছিলেন 5th আগস্টের পর। মানে ধরুন এই মুহূর্তে আপনি ফেসবুকে পাবেন শুধুমাত্র তার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা কি বলেছেন, এগুলো কম্পাইলেশন ফেসবুকে লোকজন করে দিয়েছে, ঘুরে বেড়াচ্ছে। তার লিভার সিরোসিসকে ইন্ডিকেট করে কি কুৎসিত কথা তিনি বলেছেন। এর বাইরে ওনার অসুস্থতা নিয়ে উনি আরাম করছেন জেলে গিয়ে, এসব অনেক কিছু। তো 5 আগস্ট পরবর্তী সময় আমি না ওনার জায়গায় আমার নিজকে রেখে একটু চিন্তা করে দেখেছি। মানে শেখ হাসিনার বিরুদ্ধে তো আমাদের নিজেদেরও ফাইটের একটা লম্বা ইতিহাস আছে। আমি নিজকে একজন মোটামুটি স্মুথ টকার হিসাবে বলতে চাই, কিন্তু আমি দেখলাম আমিও আমার ইয়েটা ধরে রাখতে পারিনি। মানে তার বিরুদ্ধে আমি অ্যাগ্রেসিভ কথা বলেছি, প্রয়োজন না থাকলেও বারবার বলেছি উনি তো পালিয়ে গেছেন। মানে এইটা গায়ের জোরে সবসময় মানে মানুষকে স্মরণ করিয়ে দিতে চেয়েছি। বেগম খালেদা জিয়ার মতো সাফার কে করেছে শেখ হাসিনার হাতে? আসলে উনি ব্যক্তিগতভাবে, আমি এভাবে যদি বলি, তুষার ভাই আছেন ডক্টর, আমরা বেসিক যারা ডাক্তার জানেন তারা জানেন লিভার সিরোসিসের ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট। তো উনি এবার যখন গেলেন, ব্রিটেন বললো আসলে ওই সময়টা ওনার পেরিয়ে গেছে। উনি যদি শেখ হাসিনার এই অত্যাচার না হতো, আমরা ডাক্তারি পয়েন্ট অফ ভিউতে কথা বলছি, আমরা ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে যদি না বলি, উনি যদি আগে যেতে পারতেন, উনি তো 18 সালের আগেই জেলে গেছেন, উনি যদি আগে যেতে পারতেন, হতে পারতো যে ওনার একটা লিভার ট্রান্সপ্লান্ট হতে পারতো উনি আরও বেশ কিছুদিন আয়ু পেতেন, হতে পারতো বলছি। ওনার এক ছেলে, উনি অবরুদ্ধ থাকা অবস্থায় একটা ছেলে মারা গেছেন, এক ছেলেকে টর্চার করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ক্রমাগত মিথ্যা মামলা দিতে দিতে তাকে দেশে আসতে দেওয়া হয়নি। উনি শেষ পর্যন্ত কবে দেখলেন? এই 5 আগস্টের পরে গিয়ে সেই ছেলের সাথে দেখা হলো কিছুদিন, তাই তো? ওনার জীবন শেষ করে দিয়েছে অত্যন্ত কুৎসিত মিথ্যা একটা মামলায় তাকে নেওয়া হয়েছে এবং কুৎসা করা হয়েছে, এতিমের টাকা মেরে দিয়েছে। দেখবেন শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বাইরে সব জায়গায় বলছে। তো ওই জায়গায় দাঁড়িয়ে 5 আগস্টের পর একটা বাক্য উনি বলছেন না, আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। উনি মানুষ হিসাবে ওনাকে, এটা যে কেউ ওনার, আবার এই কথাগুলো বলার সময় একটু বলে রাখা ভালো, বেগম খালেদা জিয়া কিন্তু মানুষ ছিলেন। আমাদের এই সোসাইটির একটা প্রবলেম আছে, সাবকন্টিনেন্টেরই প্রবলেম আছে, আমরা ক্যানোনাইজ করি মানুষকে, মানুষের উপর সন্তত্ব আরোপ করার চেষ্টা করি। কেউ সন্ত না, কেউ সাধারণ। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভুল আছে, কিন্তু কিন্তু এই যে আমি কথাগুলো বলছি, ইট ডাজন্ট নেসেসারিলি মিন উনি নিখুঁত ছিলেন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে উনি যে অ্যাটিটিউড দেখিয়েছেন, কথাবার্তা যে পরিমিতি বোধ দেখিয়েছেন, যেভাবে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপরে যাতে কোনো সন্ত্রাস বা কোনো কিছু না হয়, মানে এই জায়গা থেকে প্রথম আমার মাথায় আসলো। এবং আমি নিজে যে জায়গাটায় পরাজিত হয়েছি বলে মনে করি, আমি অনেক সময় শেখ হাসিনার বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলেছি, আমি এটাকে জাস্টিফাইও করি, কিন্তু উনি তার ঊর্ধ্বে চলে গেলেন। সো এইরকম একজন মানুষ, এবং সেই কারণেই যেটা দাঁড়ালো, উনি জাতীয় অভিভাবকে পরিণত হয়েছেন। এবং আমি ধারণা করি আওয়ামী লীগেরও অভিভাবক হিসেবে তাকে মেনে নেওয়া উচিত, কারণ তাদের যে বিপদের কথা তারাই একসময় বলেছিল যে তাদের যদি পতন হয় 5 লাখ 3 লাখ মানুষকে মেরে ফেলা হবে ইত্যাদি ইত্যাদি। এই ঘটনাগুলো ঘটতে পারেন নাই কারণ বেগম খালেদা জিয়া এবং অবশ্যই তার সন্তান জনাব তারেক রহমানের যে আহ্বান। সো এই জায়গায় কাউকে নিয়ে নিজকে নিয়ে যেতে পারা, এটা একটা ব্যাপার। ধরুন এই মুহূর্তে একজন, উনি একটা রাজনৈতিক দলের তো চেয়ারপারসন, এখনও কাগজে কলমে ডিজোরে উনি চেয়ারপারসন, অথচ ওনাকে মানছে কিন্তু আর বাকি সব দল। প্রত্যেকটা বাংলাদেশে সেনাবাহিনীও আমার মনে হয় তার কথা শুনতো প্রয়োজনে। আমরা এই জন্য উনি যখন খুব অসুস্থ ছিলেন খুব বলতাম যে আমাদের স্বার্থেই তাকে আরও কিছুদিন যদি থাকতেন তিনি, বিশেষ করে নির্বাচনের পরও আমি হাঞ্চ করি কোনো না কোনো কনফ্লিক্টের সম্ভাবনা আছে। পোস্ট আপরাইজিং যেসব দেশে নির্বাচনও হয়েছে, ইজিপ্টে, তিউনিসিয়াতে, নির্বাচনের পরও কিন্তু ক্রাইসিস হয়েছে। সো ওনার ওই জায়গাটা, মানে একটা মানুষ, উনি বিএনপির চেয়ারপারসন কিন্তু ওনাকে জামাত মানেন, এনসিপির নেতারা মানেন, এবং এনসিপির একজন নেত্রী একবার তার সাথে দেখা করে এসে বলেছিলেন যে উনি তাকে বলছেন তোমরা দেশে থাকো, তো বলছেন এই কথা তার চাইতে ভালো কে বলতে পারে। আমি আবার একটু 18তে ফিরে যাই। আমরা তখন জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে, আমি তখন আমি অ্যাক্টিভ পলিটিক্স করতাম, ঐক্যফ্রন্টের খুব কেন্দ্রীয় জায়গাটা আমি কাজ করছি। উনি যদি তখন 40-50টা সিটের একটা সেটেলমেন্টে তিনি যেতেন, উনি সুন্দর মতো ওটা হতো, উনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতেন, সন্তানের সাথে থাকতেন, সব ডিল ছিল। 24-এর আগেও তাই। 24-এর আগে বিভিন্ন রাজনৈতিক নেতারা তার সাথে যখন দেখা করতে গেছেন, আমি কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন কোনোভাবেই যাতে কেউ এই নির্বাচনে না যায়। ওনার দল ভেঙে নেওয়ার চেষ্টা হচ্ছে, ওনার সাথে আবার ওই একই রকম ডিলের চেষ্টা হয়েছে করেনি। সেই কারণে আমি প্রায় বলি শেখ হাসিনা পতনের সবচেয়ে বড় আনসাং হিরো বা হিরোইন হচ্ছে খালেদা জিয়া। উনি ওনার জীবনটার আয়ুটার ঝুঁকি নিয়ে এই কাজটা ক্রমাগত শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে গেছেন। উনি যে থেকে গেছেন দেশে, এবং শুধু এখন না, শেখ হাসিনারও ঋণী থাকা উচিত। 11-এর সময় শেখ হাসিনা কিন্তু পালিয়েছিলেন চিকিৎসার নাম দিয়ে। বেগম খালেদা জিয়াকে ওই দুজনকে পাঠিয়ে দিতে পারলে -2 যাবতীয় কাজ করে ফেলতো। খালেদা জিয়া যাননি, সেটা দেখে শেখ হাসিনা কিন্তু দেশে ফিরে এসেছিলেন। তো সুতরাং
এই যে তার মানে খুবই স্ট্রং, কিন্তু তার রেটরিকে বক্তব্যে তিনি অ্যাগ্রেসিভ না, এবং আমি ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে করব। কারণ হলো এখনকার পৃথিবীতে গ্লোবালি এক ধরনের রাইটিস্ট পলিটিক্যাল উত্থান হচ্ছে, মানে অত্যন্ত অ্যাংরি কথাবার্তা, স্ল্যাং বলার প্রবণতা, এগুলো গ্লোবালি আছে। আপনি স্ট্রং লিডার হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, সেটা একেবারে বিপরীতে তিনি ছিলেন। এবং ঘটনাচক্রে আমি দেখলাম তার সন্তান জনাব তারেক রহমানও বেশ খানিকটা সেই ধারায় কথা বলছেন। এটা রাজনৈতিকভাবে সঠিক কি বলি, যে ডিফারেন্ট ডিবেট, কিন্তু আমি যেহেতু এই রাজনীতিটা পছন্দ করি, সো বেগম খালেদা জিয়ার এই জিনিসটা আমার কাছে খুবই অসাধারণ মনে হয়েছে। আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, উনি আপোষহীন ছিলেন, আবার প্রয়োজনে আপোষও করেছেন। যেমন ধরুন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যখন বিএনপি অ্যাগ্রি করছিল না, আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি নাই, ওনাদের অনেক আগেই মানা উচিত ছিল বলে মনে করি। আচ্ছা, কিন্তু 96 যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন, যেটি নিয়ে আওয়ামী লীগ তীব্র সমালোচনা করে, ওই নির্বাচনটা হতো কারণ একটা পর্যায়ে এসে বেগম খালেদা জিয়া এবং তার সরকার মেনে নিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার করবেন। এটা কিন্তু জনগণের আন্দোলনের মুখে উনি স্বীকার করেছেন, অ্যাগ্রি করেছেন। এই নমনীয়তাটাও প্রয়োজন ছিল। নির্বাচন তো হয়ে গিয়েছিল, 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, 14 সালের 5 জানুয়ারি কি একই রকম একটা নির্বাচন হয়েছিল না? ওটা করে শেখ হাসিনা 5 বছর থেকে গেলেন না? খালেদা জিয়া আসলেন, প্রথমে এই বিলটা আনা হলো তত্ত্বাবধায়ক সরকারের, এনে সেটা পাশ করে উনি রিজাইন করে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা দিয়ে দিলেন। একদিনও উনি ক্ষমতাটাকে এক্সটেন্ড করার চেষ্টা করেন নাই। সেরকম আপনি বাকে বাকে পদে পদে প্রতিটি জায়গা আসলে এমন উদাহরণ আবারও বলছি, এটা বলে রাখা ভালো, উনি চলে গেছেন, কোনো একদিন আমরা যখন খালেদা জিয়াকে বাংলাদেশের পলিটিক্যাল ইম্প্যাক্ট নিয়ে কাজ করব, তার ভুলগুলো নিয়ে আলোচনা করবো। তারও ভুলও আছে, সবারই ভুল থাকে।